ওকে, দেখ 5 বছরে মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে আসল পি সময় টি সুদের হার মোট সুদ আয়। আচ্ছা, যদি কোনো অঙ্কর মধ্যে অংশ লেখা থাকে তাহলে অঙ্কটার আগে কি আছে খেয়াল করবা, আসল। এই আসলের ঘরে এক্স বসিয়ে দেবা এবং তার আগে কি লেখা আছে সুদ। সুদের ঘরে লিখবা 1/5 আর উপরের সাথে এক্স গুণ করবা। তাহলে একের সাথে এক্স গুণ করলে x/5। আর কত বছর আছে? 5 বছর। তাহলে এখানে 5 বছর। সুদের হারটা আমাদের কাছে জানতে চেয়েছে, সুদের হারটা জিজ্ঞাসার চিহ্ন। তাহলে আর সমান সমান i × 100/pt। তাহলে আয়ের মান হচ্ছে x/5 × 100, পি এর মান হচ্ছে x, টি এর মান হচ্ছে 5। x কাটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 × 100, 5 দিয়ে কাটলে 4 × 5 = 20 সমান সমান 4%। এখানে কারেক্ট আনসার হচ্ছে এই 4%। যদি √3 + √2 সমান সমান x হয় তাহলে √3 - √2 এর মান কত? তাহলে 2 √3 + √2 সমান সমান x। তাহলে আমরা এটাকে 1/√3 + √2 করি সমান সমান 1/x। এটাকে যদি আমরা করণী করি তাহলে কীভাবে? 1/√3 + √2 × √3 - √2, সেটা উপরে তুলে দিই, √3 - √2 সমান সমান 1/x। তাহলে একের সাথে এটা গুণ করলে এটাই থাকবে, √3 - √2। আর এটা হচ্ছে a + b × a - b। তাহলে কীভাবে? a² - b²। তাই √3 এর মতো স্কোয়ার মানে শুধু 3, √2 এর মতো স্কোয়ার মানে শুধু 2 সমান 1/x। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, নিচের 1 আর বসে না। √3 - √2 সমান সমান 1/x। তাই √3 - √2 এর মান হলো 1/x। এখানে হচ্ছে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, সি ওই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু হলে ও AC 45 হলে ও CB এর মান কত? তাহলে আমি প্রথমে একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিই। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, AB, সি হচ্ছে বাইরে কোনো একটা বিন্দু, সি বিন্দু। এবারে OAC, তার মানে এই কোণটা 45 ডিগ্রি। এখান থেকে আমি জানি, তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি। তাহলে OCB, তাহলে এই কোণটা কত? যেহেতু এই দুটো বাহু একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। আর আমরা জানি যে ত্রিভুজে দুটি বাহুর মাপ এক হলে তার দুটি কোণের মাপ এক হবে। তাহলে এটা যদি 45 হয় তাহলে এটাও হবে 45 ডিগ্রি। তাহলে এই উত্তর হচ্ছে 45 ডিগ্রি। 4 sin 2θ 1/2 হলে থিটার মান কত? sin 2θ সমান সমান 1/2। এবারে sin 2θ, এবার সাইনে 1/2 কী মান আছে এটাকে আমাকে দেখে নিতে হবে। sin 1/2 এর মান আছে 1/2। তাহলে আমরা 1/2 এর জায়গায় আমরা কি লিখতে পারি? sin 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে sin 30 ডিগ্রি। সাইন তুলে দিলাম। 2θ সমান সমান 30, থিটা সমান সমান 30/2, 2 দিয়ে কাটলে কত? 15 ডিগ্রি। থিটা সমান সমান 15 ডিগ্রি। ঠিক আছে? এখানে যারা এই কোণানুপাত বার করতে জানো না তারা জানিয়ে দাও। যদি 100 জনা লাইক করো তাহলে আমি এই কোণানুপাত নিয়মটা তোমাদের শিখিয়ে দেবো পরের ভিডিওয়। নাম্বার 5, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 36 হলে ঘনকের আয়তন কত? তাহলে ঘনক যার প্রতিটি বাহুর মাপ 1, ঠিক এমন একটা ছবি ঘনক। এই ঘনকের প্রতি ধার
কত 36। তা একটা ঘনকে টোটাল 12টা ধার থাকে, তাহলে 12টা ধার হচ্ছে 36, তাহলে একটি ধার হবে 36/12 সমান সমান 3। একটা মোট টোটাল একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি। তাহলে ঘনকের আয়তন কত? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউ, বাহু কিউ। তাহলে একটি ধার যদি 3 হয়, 3-এর মাথায় কিউ, আর 3-এর মাথায় কিউ মানে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। তাহলে একটি ধার হবে 27, যেহেতু এটা আয়তন বা ঘন, তাহলে এটা ঘন সেমি, 27 ঘন সেমি। প্রথমটা হচ্ছে কারেক্ট। 6, একটি নিরেট পরিসংখ্যা বিভাজন শ্রেণীগুলি 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30। এখানে একটা কথা দেখে না বাবা, এই যে 10 শেষ হচ্ছে, এখানে 11ই শুরু হচ্ছে। আবার কোনো কোনো অঙ্কই থাকে 10-এ শেষ 10-এ শুরু। যদি এই 10-এ শেষ 10-এ শুরু হয়, তখন শুধু প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ করলেই আমাদের পরিসংখ্যা দৈর্ঘ্য পাওয়া যায়। কিন্তু যেটাই শেষ যদি তার পরের সংখ্যা শুরু হয়, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমটা 0.5 কমাতে হবে এবং পরেরটা 0.5 বাড়াতে হবে। তাহলে 1 থেকে যদি 0.5 কমায়, তাহলে হবে 0.5 বিয়োগ, এটা কত হবে 10.5। তাহলে 10.5 থেকে 0.5 বিয়োগ করলে হয় 10। তাহলে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে 10। চলে আসো 2-এ। বার্ষিক 2R চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100^n। এখানে আমরা মান বসাই। পি এর মান কত? আসল 2p, তাহলে এটা 2p। 1 প্লাস আর এর মান কত? 2r%, নিচে 100। এন এর মান কত? 2 বছর 2। তাহলে ঠিক আছে, এখানে একটা স্কোয়ার বসবে, ছাপার সমস্যা আছে। তাহলে এখানে এই অংশটা দেওয়া আছে, তাহলে এখানে শুধু এটা নেই, এখানে উত্তর হবে 2p। 2 দাগ। 2a 3b 4c হলে a b c এর অনুপাত 6:4 এত। তাহলে এখানে আমরা প্রথমে দুটো করে নেব। 2a সমান সমান 3b, তাহলে a সমান b, a বাই b সমান 3/2। তাহলে আর 3b সমান 4c, তাহলে b বাই c সমান 4/3। তাহলে a is to b 3:2, b is to c 4:3। তাহলে a is to b is to c সমান a 3, b 2, তারপরে b 4 is to c 3। তাহলে এই 2টা এখানে দিয়ে দাও, এই 4টা এখানে দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে 3 4 12, 4 2 8, 3 2 6। ছোটো করো 6, 2 দিয়ে ছোটো করলে 4, 2 দিয়ে ছোটো করলে 3। এখানে 6 4 দেওয়া আছে, আমরা শুধু 3টা দিলে হয়ে যাবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি সর্বাধিক ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বৃত্ত বহিস্থ একটা বাইরের বিন্দু এর উপরে সর্বাধিক কটা বৃত্ত চাই? 1 2। তাহলে সর্বাধিক 2টি বৃত্ত স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে এখানে হবে 2। একটি নিরেট লম্বা বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা কটা? নিরেট লম্বা বৃত্তাকার চোঙের টোটাল 3টে তল থাকে, একটা তল, 2টো তল আর এই একটি তল। তাহলে এই গায়ে যে তলটা আছে এটা হচ্ছে বক্রতল, আর এই দুটো হচ্ছে সমতল। তাহলে সমতলের সংখ্যা হচ্ছে আমাদের 2টি, যেটা বাদ গেল না, এটা 5 হয়ে গেছে। আচ্ছা 4টা বের করে দিই। সেক স্কয়ার থিটা সমান 4। তাহলে সেক থিটা
স্কোয়ারটা তুলে দিলে এইদিকে √4 সেক থিটা সমান সমান 2। তাহলে সেকে 2 এর কী মান আছে? সেক 2 তার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে লিখব সেক থিটা সমান সমান সেক 60 ডিগ্রি। সেক সেক তুলে দাও, থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে ট্যান স্কোয়ার থিটার মান কত? ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার 60। তাহলে ট্যান 60-এর মান কত? ট্যান 60-এর মান হচ্ছে √3। তাহলে এই ট্যান 60-এর মান হচ্ছে √3, তার মাথায় স্কোয়ার, আর √3 মাথায় স্কোয়ার মানে শুধু 3। তাহলে এটার মান হবে 3। আচ্ছা, মধ্যমা 2 3 4 5, 1 2 3 4। তাহলে আচ্ছা, এটা একটা সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে দিই। মধ্যমা যদি জোড়ে থাকে 1 2 3 4, এটা সূত্র দিয়ে করা যায়, ওটা ব্যাপক সময় লাগে। তাহলে আমরা একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। কী করবা? যদি জোড় সংখ্যায় থাকে শুধু মাঝখানে দুটো যোগ করে ভাগ করে দেবা। মাঝখানে কত আছে? 3 আর 4, 3 + 4/2। তাহলে 4 আর 3 7/2 সমান সমান 3.5। সূত্র দিয়ে করা লাগবে না, যেহেতু তোমাদের শর্ট প্রশ্ন উত্তর করে দিলেই নাম্বার পাওয়া যাবে, তাই দেবে শর্টে করবা 3.5। এবার আমরা 3 দাগে চলে আসি। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস, 2 বছর পরে দ্রব্যটির মূল্য কত হবে? তাহলে আমরা সূত্র দেখি, P × 1 - R/100⁴ তাহলে P মানে বর্তমান মূল্য কত? 100, 1 - R পার্সেন্ট কত? 10, নিচে 100, n এর মান কত? 2। তাহলে কত হচ্ছে এখানে? 100, এখানে 100 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 90/10। যেহেতু এটা 2 আছে তাই দুবার হবে 10, 1 2 1 2। তাহলে কত হচ্ছে? 9 × 81 0 0। তাহলে একটা 0। তাহলে 9 × 81 টাকা। তাহলে কত হচ্ছে? এটা 81 টাকা, ঠিক আছে। তাহলে এটা সত্য। যদি x প্রপোর্শনাল y হয় তাহলে n প্রপোর্শনাল x মানে n। যদি x প্রপোর্শনাল y হয় তাহলে আমরা এই দুই দিকে একই জিনিস গুণ ভাগ করতে পারি। তাহলে এর মাথায় n আছে, এর মাথায় আছে সমান আছে, তাহলে এটা হচ্ছে সত্য। 3টি সমরিক বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, এটাও সত্য। একটা বৃত্ত, একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু দিয়ে তাহলে একটা সরলরেখায় অঙ্কন করা যায়, সত্য। সাইন স্কোয়ার 5θ প্লাস কস স্কোয়ার 5θ সমান, এর মান হচ্ছে 5 না। আমরা একটা সূত্র জানি, সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 1। মানে সাইন এখানে যা থাকবে কস যদি সেই থাকে তাহলে এর মান হবে সবসময় 1, কিন্তু এখানে আছে 5, তাহলে এটা মিথ্যা। একটি নিরেট লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তন v, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা কত হবে? তাহলে এটা কাটতে দেখি। একটি নিরেট লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তন v এবং ক্ষেত্রফল a বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা কত হবে? মানে এটা দিয়ে দেওয়া আছে, যদি এটা আসে তাহলে ঠিক হবে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 πr² বাই শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র πr²। তাহলে এখানে শঙ্কুর আয়তনের সূত্র যেহেতু আমরা উপরে লিখেছি সেটা সমান সমান v, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল যেহেতু নিচে লিখেছি সেটা a। এটা কাটাকুটি করি, কেটে দিলাম। তাহলে h সমান সমান, এটা যেহেতু ভগ্নাংশ এখানে আসলে কী হবে? উল্টে যাবে। তাহলে 3টা উপরে উঠে যাবে 3v/a। তাহলে এখানে কি আছে? 3v/a সঠিক, এটা সত্য। আচ্ছা, এদের সংখ্যাগুরু মান হচ্ছে 14। তাহলে আমাকে দেখতে হবে 14টা সব থেকে বেশি বার আছে কি না। দেখো এখানে 14টা কোনো সংখ্যাই নেই, সব থেকে বেশি আছে কত? 5 মনে হচ্ছে। 4 আছে, 1 2 3 4, 4 আছে 4টে। তাহলে এদের সংখ্যাগুরু মান হবে 4, কিন্তু এখানে লেখা আছে 14, তাহলে এটা মিথ্যা। শেষ।